ফুটো, তোর কি মনে হয় তোর বৌদি আমার খুঁজতে আসতে পারে এখানে? বলা যায় না হাগুদা, তোমার বউ যে মাল, ওখানে মাটি ভেদ হয়ে চলে আসতে পারে। তা ঠিক কথা বলেছিস, এখানে আর বেশি দিন থাকা যাবে না, 2-4 দিনের ভিতরে গ্রাম বদলাতে হবে। ওই ছেলেটা যে বললো, ওর কথা শুনে আমার তো মনে হলো সত্যি সত্যি ব্যাপার। কিন্তু আমরা যে এত ভিতরে থাকি, এই খবর পাওয়া তো চারটিখানি ব্যাপার না। আর উপরের থেকে এতদিন দুবাই থেকে আইছি, পট করে একদিনের ভিতরে কি করে জানবে আমরা এখানে আছি? সেটাও তো কথা, কিন্তু তোমার যা বউ, ও বলা যায় না। বিড়ালের নাকে যে গন্ধ আছে তার থেকে বেশি গন্ধ। এই কুকুরের মতন সুরসুর সুরসুর করে কেন খুঁজতে খুঁজতে চলে আসতেই পারে। এক গ্রামে বেশি দিন থাকা যাবে না। এই যা হয়েছে হয়েছে, আজকে মোটামুটি ভালো বেচা কেনা হয়েছে, এখন একটু রেস্ট নে, সকালে এই ব্যাপারে কথাবার্তা বলা যাবে। ঠিক আছে, আর কি করবা, পটাশ করে ঘুমাই পড়ো। চল চল তাড়াতাড়ি চল। ফুটার বাচ্চা ফুটো, আজকে আর কোথায় যাবি তুই? হাগুর বাচ্চা হাগু, তোকে আজকে চটকাই দেবো হাগু। আমার নাম শাকচুন্নি। ঘুমা হারামের ঘুম ঘুমা। 1 কোটি টাকার লটারি আজকে আমার নামে লেখা। আজকে আমার মোবাইল কেনা হবেই হবে। দিদি দিদি মোবাইল কিনে দেবা তো? সব দেবো রে সব দেবো, খালি একটু ওয়েট কর। এক্ষুনি হাগু আর ফুটো অজ্ঞান হয়ে যাবে। এই নাক বন্ধ করে থাক, নাকে এই অজ্ঞান হওয়া ওষুধ গিলে কিন্তু তোরাও অজ্ঞান হয়ে যাবি। কোনো চাপ নাই দিদি, তুমি করো অজ্ঞান। হাগুর বাচ্চা হাগু, কোথায় যাবি তুই আজকে? তাড়াতাড়ি অজ্ঞান করে দাও দিদি। এই হাগুর বাচ্চা হাগু, দেখ এবার কেমন লাগে। উহু উ উ বাঁচাও বাঁচাও। ফুটো, তোকে অজ্ঞান করে দিলাম। ফুটো, তোকে তো আমি নিতে চাই না। তোকে তো মনে হয় এখানে বালি চাপা দিয়ে দিই, কিন্তু এখানে বালি চাপা দেওয়া যাবে না। রাস্তার উপরে তোকে বালি চাপা দিয়ে দেবো। থাম। কি বলছো দিদি, সত্যি মেরে ফেলবা? তোকে বেঁচে রেখে লাভ নেই তো। এই তো যত নষ্টের গোড়া। আমার হাগুর মাথায় এত বুদ্ধি নেই যে ঘর ছেড়ে পালাবে। এই ফুটোটাই সবকিছু করেছে। বাঁচাও 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 বাঁচাও। দিদি দিদি, পুরোপুরি মেরো না দিদি, নমস্কার, ছেড়ে দাও। তুই বেশি কথা বলিস না, নয়তো তোকে অজ্ঞান করে দেবো, কিন্তু বালি চাপা দিয়ে দেবো। তুই আমার চিনিস? আমার নাম কাল লাগেনি। দিদি, এখন এই ফুটোকে কি করবো? ফুটোকে আরো কোলে করে নিয়ে আয়, নয়তো মাথায় করে বয়ে নিয়ে আয়। আর তুমি? আমি আমি হাগুকে নিচ্ছি। হাগুর বাচ্চা হাগু, কোথায় যাবি রে হাগু? আজকে তুই ধরা পড়েছিস, কাল লাগিনির হাতে মরেছিস মরেছিস রে মরেছিস। এই ক্যাবলা, ফুটোকে ধরে নিয়ে আয়, ফুটোকে বালি চাপা দিয়ে দেবো রাস্তায়, নিয়ে আয়। না দিদি, মেরো না দিদি, মেরো না। কি করতে হবে কি না করতে হবে সব আমি জানি, তোকে যা বলছি তাই কর। ফুটোকে মাথায় করে নিয়ে আয়। দেখ কেমন লাগে রে হাগু, 1 কোটি টাকা দিবি না আমায়? বেঁচে থাকতে হলে তো টাকা দিতেই হবে হাগু, আজকে তো সব টাকা আমার হবে। এই তাড়াতাড়ি ফুটোকে মাথায় করে নিয়ে আয়। ফুটো দা, ও ফুটো দা, মালটা মনে হয় বেঁচে নেই, মরে গেছে নাকি কে জানে। যাই বাবা, মাথায় করে নিয়ে যাই, নাহলে তো এমনি কেস খাবো, মোবাইলও পাবো না। মালটা কি খাই দেখে তো মনে হয় রুগা, ভালোই তো ওজন আছে। সামান্য 2 টাকার মোবাইলের জন্য আজকে এত বড় কুকর্ম করতে হচ্ছে আমায়। ভগবান ক্ষমা করো। এই জোর লাগা কে হেইও, যাই তাড়াতাড়ি নিয়ে যাই, নাই তো ফুটোর সঙ্গে সঙ্গে আমারও বালি চাপা দিয়ে দেবে। দিদি তো না, মনে হয় একটা ডাইনি ডাইনি। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। দিদি দিদি, আমরা কোথায় যাচ্ছি? চলতে থাক, নিশ্চয়ই জানতে পারবি কোথায় যাচ্ছি। কে জানে কি করবে, কি ওজন রে বাবা রে বাবা। দিদি দিদি, এই ফুটোকে কোথায় ফেলবো দিদি? এক কাজ কর, ওই রাস্তার পাশে বালি চাপা দিয়ে যা। বলছি আমি মারতে পারবো না। আরে তোর কিচ্ছু করার দরকার নেই, ওখানে ফেলে দিয়ে একটু বালি চাপা দিয়ে দে যা। না না না, আমি এরকম পাপ কাজ করতে পারবো না। পাপ কাজ বলছিস? কাল লাগানির সামনে পাপ কাজ? তোর মতন চটি ফটিকে মেরে বালি চাপা দিয়ে দেবো। আমি যা বলছি তাই শোন, নাহলে মোবাইলও পাবি না, আর উপরে তোর নামে কেস দেবো, বুঝতে পেরেছিস? যা বলছি তাই শোন, এখানে ফুটোকে ফেলে দিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি বাড়ি। মনে রাখিস, ওকে বালি চাপা দিবি, নাহলে তোকে বালি চাপা দেবো কিন্তু আমি। ঠিক আছে দিদি, ঠিক আছে। ফুটো, অনেক জ্বালিয়েছিস আমায়। আজ থেকে না, আজ থেকে আমি স্বাধীন। এত বড় ট্যালেন্টেড মানুষে মারা যাবে না রে, যে কোনো ঝোপের আড়ালে ফেলে দিই, জ্ঞান ফিরলে চলে যাবে। আমি আর দিদি বাড়ি থাকবো না, মোটামুটি মোবাইলটা হয়ে গেলে আমি কেটে পারবো। এই যা দিদি, দিদি না তো ডাইনি, ডাইনির থেকে বেশি বাবারে বাবা। ফুটোদা, তোমায় ফেলে দিলাম, কিছু মনে করো না ফুটোদা, শুধুমাত্র মোবাইলের জন্য এই বিশ্বাসঘাতকতা করতে হলো। আমায় তুমি রক্ষা করো ফুটোদা। ফুটোদা, তুমি যদি মরে ভূত হয়ে যাও আমার ঘাড়ে এসো না ফুটোদা, তুমি আমার দিদির ঘাড়ে এসো। মালটা বিশাল শেয়ার মাল, আমায় মোবাইল কিনে দিবি না কিনা কি জানে। হ্যাঁ, আমার আর ভয় লাগছে, আমি এখানে থাকবো না ফুটোদা, তুমি এখানে থাকো একা একা, আমি পালাই। বাবা মরে গেল না তো? রাম 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 রাম। বাবারে বাবা, আজকাল মেয়ে ছেলে এত ডেঞ্জার, আমি জানতাম না। মরে গেল নাকি ফুটো কে জানে। যা যাই বাবা, তাড়াতাড়ি পালাই, দেখি মোবাইলটা পাওয়া যায় কিনা। হাগু, এবার তোর শুধু জ্ঞান ফেরার পালা। যে জ্ঞান ফিরলো মনে কার কোটিপতি আমি। তুই হবি পথের ভিখারি হাগু, তুই হবি পথের ভিখারি। অজ্ঞানা ওষুধটা মানে বেশি দিচ্ছি, এখন মালটার জ্ঞান ফিরে নিজে। ওঠ হাগু ওঠ, আমার সব সম্পত্তি আমার নামে করে দে, টাকা পয়সা গয়না বাড়ি সব কিছু। ওঠ হাগু ওঠ, মালটাকে মানে বেশি দেওয়া হয়ে গেছে অজ্ঞান করা ওষুধ, এর জন্য বেশি ঘুমাচ্ছে। দেখি খাটে ফেলে দিই, লোকজন আবার চলে আসবে। হাগুর বাচ্চা, অনেক জ্বালিয়েছিস, তোর জন্য কম চোখের জল খরচা করিনি আমি, সব সুদে আসলে নেবো। আমার নাম শাকচুন্নি, কাল লাগেনি। ঘুমা ঘুমা, আজকের মতন শান্তি মতন ঘুমা হাগুরে। আর তোর বন্ধুও পাবি না, টাকা পয়সা গয়নাঘাটিও কিছু থাকবে না, পথের ভিখারি হবি তুই, পথের ভিখারি। কই মা, আমার হাগু এসেছে?
বুড়িটা কাজ নেই কম্ম নেই, সবসময় এন্ট্রি মানে কেন আমি বুঝতে পারি না। এত কষ্ট করে খুঁজে নিয়ে আসলাম আর পট করে বুড়িটা চলে আসলো। কি হলো মা, কথা বলছো না কেন? কি আর বলবো শাশুড়ি মা, আমি হাগুকে যখন খুঁজতে যাই দেখি নদীর পাড়ে পড়ে আছে বেহুশ হয়ে। আমার হাগুর কি হলো রে? হাগু, হাগু ওঠ রে হাগু, কি হয়েছে? ওঠ হাগু ওঠ। খেয়েছি বৌমা, কান্না করছো কেন? কেন জানি না, মনে হচ্ছে হাগুর জ্ঞান ফিরছে না। কিছু হাগুর হয়নি তো? না না, কি বলো, হাগুর কিচ্ছু হবে না। তাহলে কেন কথা বলছে না? হাগু কেন কথা বলছে না? ও হয়তো অনেকক্ষণ ঘুমিয়েছিল, নদীর পাড়ে বেহুশ হয়ে গেছে। একটু চোখে মুখে জল ছিটিয়ে দাও মা। সত্যি চোখে মুখে জল ছিটিয়ে দিলে উঠে যাবে হাগু? হ্যাঁ হ্যাঁ, যদি না ওঠে বাংলা মাল ছিটিয়ে দাও, এক্ষুনি উঠে যাবে। দেখো আমার হাগুর কি হলো রে? হাগু রে, আমি খুঁজে পাচ্ছিলাম না রে। হাগু কেন বেহুশ হয়ে পড়ে আছে রে? ও আমার হাগুর কি হলো রে? না না, হাগু তো জানতেই আছে হাগুর কিচ্ছু হয়নি। একটু ডাক্তার ডাকলে ঠিক হয়ে যাবে। আমার মনে নদীর পাড়ে কদিন ধরে শুয়ে আছে, এর জন্য মানে এরকম হয়েছে। কে জানে মা কি হলো, কে জানে। তুমি ডাক্তার ডাকাও মা, তুমি ডাক্তার ডাকাও। শুনছো হাগুর বাবা, তুমি শুনছো? কি হলো? আসলে ডাকছো কেন? এই হাগুকে খুঁজে পাওয়া গেছে। কি বলছো? সত্যি হাগুকে খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি হাগুকে খুঁজে পাওয়া গেছে। হাগু, হাগু, আমার হাগু শুয়ে আছে রে, আমার হাগুর জ্ঞান নাই রে, আমি কি যে করি রে। বলছি কি, তুমি মন্টু ডাক্তারকে ডেকে আনো তো। হ্যাঁ, হাগু কেন উঠছে না? শ্বাস নিচ্ছে কিন্তু উঠছে না, মন্টু ডাক্তারকে ডেকে আনো। এমন অনেকদিন খাবার দাবার খাইনি তো, আজ এরকম হয়ে গেছে। একটু খাবার দাবার খেতে দাও, ঠিক হয়ে যাবে। আরে অত কথা বলে না তো, যা বলছি সেটা করো। তুমি মন্টু ডাক্তারকে ডেকে আনো। মন্টু ডাক্তারকে ডেকে আনতে হবে? জান বাবা, তাড়াতাড়ি মন্টু ডাক্তারকে ডেকে আনুন। হাগু উঠছে না কেন, কে জানে। আমার হাগুর কি হলো, আমার হাগুর কি হলো রে? কি হলো কাকু, এরকম হাসছেন কেন দাঁত কেলিয়ে? আর বলিস না, আমার হাগুকে খুঁজে পাওয়া গেছে তো দাঁত কেলাবো না। আমার হাগু 1 কোটি টাকা লটারি পেয়েছে। এই শালা বুড়োটাকে কে বললো 1 কোটি টাকা লটারি পেয়েছে? কি 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 বলো, হাগু 1 কোটি টাকা লটারি পেয়েছে? আরে বাবা হ্যাঁ, গ্রামে গঞ্জে সব লোক বলছে তাই। হাগুর জ্ঞান ফিরলে হাগুকে বলবো 2 লাখ টাকা দিয়ে একটা গলার একটা মঙ্গলসূত্র বানিয়ে দিতে। ও বাবা, বুড়ির কি শখ। যাই যাই দেখি মন্টু ডাক্তারকে ডেকে আনি। বরং আপনি তাই করেন, আমি একটু দেখি, একটু জল গরম করে একটু জলে ছেটে দিই। হ্যাঁ হ্যাঁ, তোমরা এখন বসো, আমি যাবো আর আসবো। বলছি কি কাকিমা, একটু গরম জল করে নিয়ে আসো। গরম জল দিয়ে হাত পায়ের নিচে ঘষলে হয়তো ঠিক হয়ে যাবে। আনছি বাবা আনছি, তুমি একটু বসো। আজকে আমার হাগু বাড়িয়েছে, কি মজা। হাগুর জন্য পায়েস রান্না করবো। আমার হাগু আজকে বাড়ি ফিরে এসছে। এই মুখ পড়া, কাজটা ভালোভাবে করেছিস তো? হ্যাঁ দিদি করেছি দিদি, এখন টাকাটা দাও, আমি মোবাইল কিনে নিয়ে আসি। ওরে হাগু বেহুশ হয়ে গেছে, এখন জ্ঞান ফিরছে না। যে পরিমাণে ওষুধ দিয়েছো, 2-4 ঘন্টা সময় তো লাগবেই না? এই বলছি কি মরে পড়ে যায়নি তো? ওরে বাবা না, শ্বাস প্রশ্বাস চলছে, আমি দেখেছি। বলছি ফুটোর কি করেছিস? ফুটোরে নদীর পাড়ে বালি চাপা দিয়ে পুরো ঢেকে দিয়েছি। কাজের কাজ করেছিস। যতই ঝাবনাটাই সবকিছু মাথা ছিল, ওই মালটাই আমার এই বরের মাথা খারাপ করে দিয়েছে চিবিয়ে চিবিয়ে। তাহলে একে আমি যা বলতাম তাই শুনতো। যেই মালটা এসেছে পুরো আমার একদম বিপরীত, আমি যা বলছি তার উল্টোটা হচ্ছে। আমি বুঝতে পেরেছি সবই ফুটোর কাজ। কি বল, ফুটো দাদা তো ভালো দাদা। ওরে যে জিনিস দেখতে ভালো হয় সে জিনিস খেতে ভালো হয় না, জানিস না তুই? হ্যাঁ আমি তো সব জানি না, আমি তো জানি যে বিরিয়ানি দেখতে ভালো সেই বিরিয়ানি খাতিও ভালো। ভুল জানিস রে ভুল। হ্যাঁ একবার একটু টেস্ট করে দেখবি 5 স্টার হোটেলের বিরিয়ানি কেমন লাগে, রাস্তার পাশে ধাওয়ার হোটেলের বিরিয়ানি কেমন লাগে। হ্যাঁ ঠিক আছে, চেক করবানি। হ্যাঁ তুমি আগে হাগুদাকে উঠাও, হাগুদার সাথে পার্সোনাল কিছু কথা আছে। এই কি কথা বলবি রে? কি কথা পার্সোনাল? কি কথা বলবি বল দেখি, আমার সামনে বল। না না, তোমার বলা যাবে না, পার্সোনাল বলতে হবে। হাগুর এখনো জ্ঞান ফেরেনি, বুঝেছিস? জ্ঞান ফেললে বলবি না ফুটো কোথায় আছে। ফুটোর কথা জিজ্ঞেস করলে বলবি জানি না, আমরা তো তোমাকে রাস্তার পাশে পেয়েছি, কুড়িয়ে এনেছি, ঠিক আছে এরকম বলবি। ঠিক আছে, হাগুদ আমাদের দেখেনি তো অজ্ঞান করার সময়? আরে বাবা না রে না, তুই সামনে টেনশন নিস না, আমি আছি তো। আসো ডাক্তারবাবু, দেখো দেখো আমার ছেলেটার কি হচ্ছে, উঠছে না। কই দেখি, অথবা কাকে একটু পথ দেবেন একটু চেক করার জন্য। আমার হাগুর কি হলো রে? বাড়িতে তো ডাক্তার এসে গেল রে। কই দেখি। এই তো ডাক্তার বাবু শুয়ে আছে রে। মোটামুটি সবই তো ঠিক আছে, জ্বরও নেই, হাত পা ব্যথাও নেই, ব্লাড প্রেশারও নেই, সুগারও নেই, সবকিছু ঠিক আছে। মনে হচ্ছে একে কেউ অজ্ঞান করেছে, এরকম মনে হচ্ছে। একদম একদম একদম। এই মুখ পড়া, তুই কি বলছিস? হ্যাঁ চুপচাপ থাক। বলছি কি, ডাক্তার মশাই যত তাড়াতাড়ি হোক আমার হাগুদাকে ভালো করে দাও। এই হাগু ভালোই আছে, কোনো সমস্যা নেই। একটু জলের ছিটে মুটে দিয়ে চোখে, দেখ ঠিক হয়ে যাবে। আমার হাগুর কি হলো রে? কখন তো হাগু তো জ্ঞান ফিরবে রে। আরে বৌমা টেনশন নিও না, হাগু ঠিক হয়ে যাবে। আমি যাই দেখি তোমার মায়ের খবরটা দিই, ভালো ভালো খবরটা তাড়াতাড়ি আগে দিই। আমার হাগুর কি হলো রে? আমার মাকে বাবাকে দুজনকে ডেকে আনো বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আনছি, যাও বসো একটু আরাম করো। যাই দেখি দেখি ফুটো গলা পচা আইসক্রিমগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, সবকিছু চেক করলাম, চেক করে প্রমাণিত হলো যে একে কিচ্ছুই হয়নি। কেউ হয়তো একে বেহুশ করে দিয়েছে ইচ্ছা করে। আমার হাগুর সাথে কেমন কাজ করলো রে? আমার হাগুর পায়ের তলায় কেমন লাল লাল হয়ে গেছে রে। মনে হয় আমার হাগুর চপ্পল ছিল না। হাগুরে হাগু, তুই কই তুই কই? তুই একটি বারের জন্য তো জেগে যা রে। বলছি আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি, কি কি ওষুধ খাওয়াতে হবে। আমার সঙ্গে একজনকে পাঠাও। বলছে একটু পরে গেলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। যা রে খাপা, একটু দৌড়ে যা, যা যা যা, এই ইঞ্জেকশনটা নিয়ে আয়। আনছি মাগো আনছি। কোনো সমস্যা হবে না, হাগুর জ্ঞান ফিরে যাবে। একটু গরম জলে ছিটা দেন, ঠিক হয়ে যাবে। আমি আসি তাহলে। হ্যাঁ বলছি কি, এইভাবে ডাক্তারবাবু আমাদের ফেলে রেখে চলে যাবেন যদি হাগুর কিছু হয়ে যায়? ওরে বাবা কিচ্ছু হবে না, হাগু একদম ওকে আছে, পুরো ফার্স্ট ক্লাস।
আমার হাগুর কি হলো রে, আমার হাগু কবে জ্ঞান ফেরবে রে, ও দয়াল রে দয়াল, আমার হাগুর জ্ঞান ফেরবে কবে রে। সত্যি রে বাবা, বরের জন্য কি ভালোবাসা। আর আমার একটা বউ সারাদিন শুধু কচর মচর করে গিলতেই থাকে। তাহলে আমি চেম্বারের দিকে যাচ্ছি, একটা ছেলেকে পাঠিয়ে দিও, ওষুধ লিখে দেবো। হ্যাঁ আজকে ডাক্তারবাবু কত হলো ফিস? আরে মা, ওসব